আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তো আমি এই ভিডিওতে আলোচনা করব কি কি পদ রয়েছে বা কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন, সব বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, আরো অনেক অনেক নিয়োগ পেতে বা আরো অনেক অনেক আপডেট পেতে বা সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন। বা আরো অনেক অনেক আপডেট পেতে বা আরো অনেক অনেক নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণযোগ অধিদপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য ভবন, 112 তোমার সার্কিট হাউস রোড, ঢাকা। তারিখ এটি প্রকাশিত 26/6/2025 প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি গণযোগাযোগ অধিদপ্তরের অসংখ্যভুক্ত পদের গ্রেড 13 থেকে 20 পর্যন্ত, তৃতীয় থেকে চতুর্থ শ্রেণীর নিম্নোক্ত অস্থায়ী ভিত্তিতে সরকারি জনবল নিয়োগের নিয়মিত নিম্নের বর্ণনা অনুযায়ী কেবল বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে এটা পেজে লিঙ্ক দেওয়া রয়েছে, আবেদনের আহ্বান করা যাচ্ছে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন, বুঝুন। এখানে দেখেন সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা, বাংলা ইংরেজি সার্টিফিকেট প্রতি মিনিটে গতি যথাক্রমে 50 থেকে 80 শব্দ, বাংলা ও ইংরেজি টাইপিং এবং গতি প্রতি মিনিট যথাক্রমে 25 থেকে 30 শব্দ। এখানে ঊর্ধ্বতন কষ্টশিল্পী 11,000 থেকে 26,590, পদ সংখ্যা হচ্ছে 3 জন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সঙ্গীতের স্নাতক বা সমানের ডিগ্রি অথবা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোন স্বীকৃত বোর্ড হইতে সঙ্গীতের ডিপ্লোমা, সৌরসংযোগ কষ্টদানের পারদর্শিতা, সুললিত ও মিষ্টি কণ্ঠের অধিকারী, গণজামায়াত অথবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশনা যা কষ্টদানে সক্ষম এবং গানের মাধ্যমে কর্মসূচি প্রচারের অভিজ্ঞতা। এখানে সাউন্ড মেকানিক, এখানে 10,200 থেকে 24,680, পছন্দ 4টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল বিষয়ে 2 বছরের মেয়াদী ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং ইলেকট্রিশিয়ান ও যান্ত্রিক ও সিনেমা যান্ত্রিক মেরামত বিষয়ে অন্যান্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। এখানে বলছে ড্রাইভার, এখানে 22টি। এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, বাড়ি মোটর গাড়ি চালানোর লাইসেন্স প্রাপ্ত, ড্রাইভিং এবং ব্যবহার পরীক্ষার উত্তীর্ণ এবং গাড়ি চালানো অন্যান্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 40টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা এবং বাংলা ইংরেজি টাইপিং গতি প্রতি মিনিটে যথাক্রমে 20 থেকে 20 শব্দ। এখানে হিসাব সহকারী বলছে 9,300 থেকে 22,490, পদ সংখ্যা হচ্ছে 2 জন। কোনো স্বীকৃত শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্যিক বিভাগে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার সহ মাইক্রোসফট অফিস, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, অনলাইনে বাস্তব কর্ম অভিজ্ঞতা। এখানে বলছে ঘোষক 18টি। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, সুবিষ্ট পরিদর্শিত ঘোষণার বার্তা তৈরি করিবার দক্ষতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা। এখানে স্টোর অ্যাসিস্ট্যান্ট গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ, মোটর গাড়ি মাইক এবং এখানে বলছে মোটর মেকানিক 1টি। এখানে বলছে পোস্ট পেয়ার 1টি। এখানে সহকারী সাইন অপারেটর 1টি। এখানে এপিআই অপারেটর হচ্ছে বেতন হচ্ছে 8,800 থেকে 21,310। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। এখানে বৈদ্যুতিক ডিসি 222 ভোল্ট পর্যন্ত কাজের অভিজ্ঞতা, টেস্ট ল্যাম্প ও হাইমোমিটার ব্যবহারের সম্পর্কে অভিজ্ঞতা এবং জনসভায় ব্যবহৃত মাইকের যান্ত্রিক অপারেটর মেরামত অভিজ্ঞতা। এখানে বলছে অফিস সহায়ক 8,250 থেকে 20,010 টাকা, পদ সংখ্যা হচ্ছে 33টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, সুস্থ স্বাস্থ্য অধিকারী হতে হবে। এখানে নিরাপত্তা প্রহরী বলছে 26টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, সুস্বাস্থ্যর অধিকারী হতে হবে। এখানে দেখেন অনলাইনের জন্য প্রয়োজনীয় অনুশীলন ও এই যে ওয়েবসাইট নির্দেশনা মোতাবেক অনলাইন আবেদন করতে পারবেন। এখানে বয়স হচ্ছে 1/7/2025 থেকে সর্বনিম্ন 18 বছর থেকে 32 বছরের হতে হবে। এখানে দেখেন আপনাদের আবেদন কিভাবে করবেন আমি সে বিষয় নিয়ে আলোচনা করতেছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। যখন আপনারা আবেদন করে নেবেন তখন আপনারা কিভাবে টাকা পেমেন্ট করবেন আমি এটি আগে দেখাইতেছি। টাকা আবেদন করার পর আপনার টাকা কিভাবে পেমেন্ট করবেন, এসএমএস এর নিয়মাবলী। যখন আপনি আবেদন করবেন তখন আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে। এখানে ইউজার আইডি দেওয়ার পরে আপনি আপনার 72 ঘন্টার মধ্যে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। এই যে দেখেন এসএমএস করে 1 থেকে 10 কমিকের পর সময়ের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, 12 টাকা সার্ভিস চার্জ 112 টাকা। 11 থেকে 14 কমিকের পর সময়ের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা, সার্ভিস চার্জ সহ 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষ উল্লেখ যে অনলাইন আবেদনপত্র সকলে অংশগ্রহণ করে সাবমিট করা হলেও পরীক্ষা ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন অবস্থায় কোনো গৃহীত হবে না।
এখানে প্রথম এসএমএস দেখেন, আপনি যখন আবেদন করবেন তখন আপনার একটা ইউজার আইডি দেওয়া হবে, এখানে এমএসটি স্পেস লিখে ইউজার আইডি লিখে 163 ফোল্ডার নাম্বার বাড়িয়ে দিবেন। তারপরে আপনাকে রিপ্লাই এসএমএস আসবে, আপনি কত টাকা পেমেন্ট করতে হবে, এখানে 112 টাকা লেখা আসবে। আপনি এখানে অ্যাপ্লিকেশন ফি পিন, আপনার একটা টেম্পোরারি পিন দেওয়া হবে। তারপর আপনি টাইপ করবেন টাইপ এমএসডি স্পেস দিয়ে ইয়েস লিখে স্পেস দিয়ে পিন লিখে সেন্ড করবে 163 ফোল্ডার নাম্বারে। আপনাকে জানানো হবে পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল, এমএডিসি আপনার অ্যাপ্লিকেশন নাম আসবে, সবকিছু শেষ কমপ্লিট। তো এটি আপনার আবেদন করার পরে তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা কিভাবে আবেদন করবেন। এখানে আপনাদের msc.com.bd যাবেন, যাওয়ার পরে আপনারা এখানে আছে সার্কুলার, আপনারা যারা বোঝেন নাই তারা সার্কুলারটি ডাউনলোড করে নিয়ে পড়ে শুনে বুঝতে পারেন। তো দেখেন এখানে আমি যেহেতু আবেদন করব, আমি এখানে ক্লিক করবেন অ্যাপ্লাই ফর্ম, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এখানে আমি ক্লিক করছি। আপনার যেটি পদ রয়েছে সেই পদ অনুযায়ী আপনি সিলেক্ট করবেন। তো দেখেন আপনি যদি অফিস সহায়ক পদে আবেদন করতে চান আপনি অফিস সহায়ক পদ সিলেক্ট করবেন, আপনি যদি ড্রাইভারের পদে আবেদন করতে চান আপনি ড্রাইভার সিলেক্ট করবেন। তো আমি অফিস সহায়ক আবেদন করব, আমি তাই অফিস সহায়কে সিলেক্ট করতেছি। এখানে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পরে এখানে বলছে প্রিমিয়াম মেম্বার অফ অল জবস, আপনি কোনো জব করেন কিনা। যদি আপনি জব করে থাকেন তাহলে আপনার এখানে আইডি নাম্বার দিবেন, যদি জব না করে থাকেন না দিয়ে দিবেন। তো আমি না দিয়ে দিচ্ছি, এখানে নেক্সটে ক্লিক করবেন। তারপরে দেখেন আপনার অ্যাপ্লিকেশন নাম লিখবেন, আপনার আবেদনকারীর নাম লিখবেন বাংলায়, আপনার আবেদনকারীর নাম লিখবেন ইংরেজিতে, আপনারা বাংলায় লিখবেন, তারপর পয়লা ইংরেজিতে লিখবেন, তারপর বাংলা লিখবেন। ফাদার নাম লিখবেন ইংরেজিতে, পিতার নাম লিখবেন বাংলায়, মাদার নাম লিখবেন ইংরেজিতে, মাদার নাম লিখবেন বাংলায়। এখানে ডেট অফ বার্থ দিবেন, আপনি ন্যাশনালিটি বাংলাদেশে অবশ্যই হতে হবে, রিলেশন আপনার যে ধর্মের হন আপনি সেই ধর্ম সিলেক্ট করবেন, আপনার জেন্ডার যে ফিমেল হলে ফিমেল, মিলি হলে মিলি দিবেন, এখানে সিলেক্ট করবেন। এখানে ন্যাশনাল আইডি কার্ড অবশ্যই দিতে হবে ইয়েস দিয়ে, এখানে ইয়েস দিয়ে আপনার এখানে ন্যাশনাল আইডি কার্ড বসিয়ে দিবেন। এখানে ব্রাথ রেজিস্ট্রেশন না হলেই চলবে, সমস্যা নেই। এখানে পাসপোর্ট নাম্বার না হলে থাকলে দিতে পারেন, আমি না দিয়ে দিচ্ছি। এখানে মেরিট স্ট্যাটাস সিঙ্গেল দিবেন, এখানে মোবাইল নাম্বার দিবেন, কনফার্ম মোবাইল নাম্বার দিবেন, ইমেল দিবেন, আপনার ইমেল অবশ্যই দিতে হবে। এখানে আপনার একটি ইমেল দিবেন, এখানে আপনি কোটা দিবেন। এখানে দেখেন কোটার বিষয়টা, আপনার যদি কোনো কোটা থেকে থাকে তাহলে আপনি এখানে সিলেক্ট করবেন আপনার যে কোটা আছে। তো আমার কোনো কোটা নাই, নট অ্যাভেলেবল দিয়ে দিলাম। এখানে ডিপার্টমেন্ট স্ট্যাটাস, আপনি কোনো ডিপার্টমেন্টে চাকরি করেন কিনা, যদি চাকরি করেন তাহলে গভ অ্যাভেলেবল দিয়ে দিবেন, যদি চাকরি না করেন তাহলে নট এই যে অ্যাভেলেবল দিয়ে দিবেন। এখানে দেখেন আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, ঠিকানা, অফিসিয়াল অ্যাড্রেস, এখানে আপনি কার আপনার অ্যাড্রেস দিবেন। তারপরে আপনি মনে করেন এখানে আপনার সিলেক্ট ডিস্ট্রিক্ট দিবেন, আমার ডিস্ট্রিক্ট হচ্ছে মৌলভীবাজার, আমি মৌলভীবাজার সিলেক্ট করতেছি। উপজেলা আমার রাজনগর, এখানে পোস্ট অফিস আপনি মনে করেন আপনার মোকামবাজার দিতে পারেন, আমি মোকামবাজার দিয়ে দিচ্ছি। এখানে আপনার ডিস্ট্রিক্ট যেটা আছে আপনার সেটা সিলেক্ট করবেন, আমি আমার মৌলভীবাজার দিচ্ছি। যদি সেম হয় এখানে লেখা লাগবে না, যদি সেম হয় সেম এজ পার্মানেন্ট অ্যাড্রেস আপনি এখানে সিলেক্ট করলে অটোমেটিকলি আপনার এই সেম অ্যাড্রেসটা হয়ে যাবে। এখানে দেখেন আপনার এসএসসি, এখানে আপনি এসএসসি সিলেক্ট করবেন, আপনার রোল নাম্বার দিবেন, আপনার সাবজেক্ট দিবেন, আপনি কোন মানবিক পড়ালেখা করেছেন, যদি মানবিক পড়ালেখা করেন তাহলে হিউম্যানিটিজ দিবেন, যদি সায়েন্সে পড়ালেখা করেন সায়েন্স দিবেন। তো হিউম্যানিটিজ আমি দিচ্ছি, মানবিক পড়ালেখা করেছি। আপনার বোর্ড সিলেক্ট করবেন, আপনার বোর্ড যেটাতে আছে সেটা সিলেক্ট করবেন। তো আমার বোর্ড সিলেক্ট, এখানে আপনার রেজাল্ট দিবেন, জিপিএ এখানে 2.50 যেটা বা 4.1 যদি আপনি 4.00 সিলেক্ট করবেন। তারপরে আপনার পাসিং ইয়ার সিলেক্ট করবেন, আপনি কয় সালে পাস করেছেন। তো 2021 সালে আমি যেহেতু পাস করেছি আমি 2021 সাল সিলেক্ট করতেছি। তো এখানে যদি আপনার কোনো আর কোনো তথ্য থেকে থাকে বা আপনার এইচএসসি যদি থেকে থাকে তাহলে আপনি এটা সিলেক্ট করবেন না, হয়তো আপনার এটা সিলেক্ট করার দরকার নাই, এটা না সিলেক্ট করলেই চলবে। আপনার যেহেতু অফিস সহায়ক শিক্ষাগত যোগ্যতা এসএসসি পর্যন্ত, তো আপনি এটা যদি সিলেক্ট করতে পারেন সমস্যা নেই, আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন, এটা মতো জন অপশনাল হিসেবে আমি এটা সিলেক্ট করতেছি না। তো এখানে সিলেক্ট করার পরে এখানে বলছে ডু ইউ হ্যাভ গো টু বেস্ট, এখানে আপনি মানে আদার্স এক্সপিরিয়েন্স, আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে দিয়ে দিবেন, না হয়তো আমার এক্সপিরিয়েন্স নাই মানে না দিয়ে দিবেন। এখানে না দেওয়ার পরে আপনি এই ক্যাপচাটি এখানে বসাবেন, ক্যাপচাটি বসানোর পরে আপনাকে সাবমিট করবেন, এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনাকে প্রিভিউ অ্যাপ্লিকেশন দেখা যাবে, প্রিভিউ অ্যাপ্লিকেশন দেখানোর পরে এখানে ফটো সিগনেচার, এখানে ফটো সিগনেচারের কথাটা আমি বলি নাই, আপনাদেরকে বলতেছি। এখানে ফটো সিগনেচারের কথাটা বলা হয়েছে, ফটোটি আপনারা এই যে আপনার রঙিন তোলা ছবি 300 পিক্সেল 300 পিক্সেল, আর স্বাক্ষর হবেন 300 পিক্সেল 80 পিক্সেল। আপনার রঙিন ছবি 300 পিক্সেল 300 পিক্সেল, আর স্বাক্ষর নিয়ে নেবেন 80 পিক্সেল 300 পিক্সেল 80 পিক্সেল। স্ক্যান করে নির্ধারিত স্থানে আপনারা এখানে আপলোড অপশন দেখাবে, আপনারা সেখানে আপলোড করে নেবেন। আপলোড করে নেওয়ার পরে আপনার স্ট্যাটাস সাকসেসফুল হয়ে যাবে, আপনার একটা ইউজার আইডি একটা পাসওয়ার্ড দেখাবে। এই যে আমি বলছিলাম আগে আপনাদেরকে টাকা পেমেন্ট করার জন্য, আপনারা এই টাকাটা এরকম ভাবে টাকাটা একটি টেলিটক সিমের দ্বারা আপনারা পেমেন্ট করে নেবেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন, আরো অনেক অনেক নিউজ পেতে বা আরো অনেক অনেক আপডেট পেতে বা সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।